Hello viewers, you are watching Speak English BD and I am Muhammad Ali with you. আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি 100% কার্যকরী টিপ শেয়ার করতে যাচ্ছি যা মেইনটেইন করলে আপনার স্পোকেন ইংলিশ বলেন বা রিটেন ইংলিশ বলেন যে কোনো ধরনের ইংলিশই স্মার্ট ইংলিশ হয়ে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। তো এই বিশেষ টিপটি ক্লিয়ার করার আগে আসুন আমরা একটি ছোট্ট প্যাসেজ পড়ে নেই। আর এই ছোট্ট প্যাসেজটি পড়াকালীন সময়ে আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের বক্তব্যে ভেরি যুক্ত শব্দ ব্যবহার করতে আমরা যে কতটা ভালোবাসি সেটা একটু খেয়াল করবেন। করোনা ভাইরাস or COVID-19 is a very dangerous and infectious virus which is very different in its characteristics. It has spread all over the world very fast. To stay home and maintain social distance are very important for our safety. But those who are very poor cannot but come out of home to earn their livelihood. Therefore, we need to be very caring to the people around us. তো ভিউয়ার্স, আপনারা হয়তো ইতিমধ্যেই খেয়াল করেছেন এই ছোট্ট প্যাসেজটিতে 6 বার ভেরি যুক্ত শব্দের ব্যবহার করা হয়েছে। তো এখন আসুন এই ভেরি যুক্ত শব্দগুলোকে পরিবর্তন করে অন্য শব্দ দিয়ে আমরা প্যাসেজটি আরো একবার পড়ি। Corona virus or COVID-19 is a perilous and infectious virus which is distinctive in its characteristics. It has spread all over the world rapidly. To stay home and maintain social distance are vital for our safety. But those who are destitute cannot but come out of home to earn their livelihood. Therefore, we need to be passionate or empathetic to the people around us. তো ভিউয়ার্স খেয়াল করুন, এই যে বাম পাশের ভেরি যুক্ত শব্দগুলোকে আমরা পরিবর্তন করে ডান পাশের এই শব্দগুলোকে ব্যবহার করে দ্বিতীয় প্যাসেজটি লিখেছি এবং এর মাধ্যমে অবশ্যই দাবি করা যায় আমাদের দ্বিতীয় প্যাসেজটি অধিকতর স্মার্ট এবং শক্তিশালী হয়েছে। তো এতক্ষণ এই বিষয়ে আপনারা বুঝে গেছেন যে আমার স্পেশাল টিপটি কি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি মোটামুটি চালিয়ে নেওয়ার মতো রয়েছে এবং রিটেন ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দক্ষতা মোটামুটি রয়েছে। সেখানে আরেকটু সচেতন হলেই কিন্তু আমরা আমাদের শ্রোতা বা পাঠকের কাছে আমাদের বক্তব্যকে আরও স্মার্টলি প্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে একটি জিনিস আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনাকে ডিটারমিন্ড হতে হবে যে ভেরি যুক্ত শব্দকে ব্যবহার করার বিষয়ে আপনাকে সচেতন হতে হবে এবং আপনাকে ভাবতে হবে আজ থেকে আপনি এই ভেরি যুক্ত শব্দকে রিপ্লেস করে ইকুইভ্যালেন্ট অন্যান্য শব্দ ব্যবহার করবেন। আর এই প্রক্রিয়াটিকে আমি 100% ইফেক্টিভ কেন বলছি? কারণ হচ্ছে আপনি যখন আপনার ভেতর থেকে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন যে না আজ থেকে আপনি আর এই ভেরি যুক্ত শব্দগুলো ব্যবহার করবেন না, তখন কি হবে? ওইগুলোকে রিপ্লেস করার জন্য আপনি ইকুইভ্যালেন্ট শব্দ খুঁজবেন এবং নতুন নতুন শব্দ শেখা হবে আপনার এই প্রক্রিয়ায় এবং এর মাধ্যমে কি হবে? আপনার ভেতর থেকে একটা তাড়না অনুভব করবেন যাতে করে আপনার বক্তব্যকে আরও অধিকতর স্মার্টলি আপনি প্রেজেন্ট করতে পারেন। তো এখন আসুন এই তালিকার কিছু শব্দ আমরা শিখে নেই। ভেরি অ্যাফ্রেড এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? টেরিফাইড। যেমন দ্য বয় ওয়াজ টেরিফাইড টু হ্যাভ এক্সপিরিয়েন্স দ্য অ্যাক্সিডেন্ট। এরপরে শব্দ ভেরি অ্যাংরির পরিবর্তে আমরা ফিউরিয়াস ব্যবহার করতে পারি। দ্য বয় বিকেম ফিউরিয়াস টু দ্য ফেলো ক্লাসমেটস। এরপরে শব্দ ভেরি ব্যাড এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি অ্যাট্রোশাস। ভেরি বিউটিফুল এর পরিবর্তে আমরা গর্জিয়াস, স্টানিং ব্যবহার করতে পারি। শি ইজ আ স্টানিং লেডি। এরপরে ভেরি বিগ এর পরিবর্তে আমরা ইমেন্স, ম্যাসিভ ব্যবহার করতে পারি। ভেরি বোরিং এর পরিবর্তে টিডিয়াস ব্যবহার করতে পারি। যেমন হার আর্গুমেন্টস ওয়ার টিডিয়াস, তার যুক্তিগুলো অনেক বেশি বিরক্তিকর ছিল। এরপরে ভেরি কেয়ারফুল এর পরিবর্তে আমরা মেটিকুলাস ব্যবহার করতে পারি। হি ইজ মেটিকুলাস ইন হিজ এভরিডে অ্যাক্টিভিটিস। এরপরে আসুন ভেরি কেয়ারিং এর পরিবর্তে আমরা কম্প্যাশনেট বা এমপ্যাথেটিক ব্যবহার করতে পারি। ভেরি ক্লেভারের পরিবর্তে আমরা শ্রুড ব্যবহার করতে পারি। ভেরি কিউটের পরিবর্তে অ্যাডোরেবল ব্যবহার করতে পারি। যেমন দ্য বেবি ইজ অ্যাডোরেবল। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এখন আপনাদের জন্য একটি কুইজ থাকবে। কুইজটা হচ্ছে ভেরি হ্যাপি, ভেরি কনফিউজড, ভেরি ফ্রেন্ডলি, ভেরি গুড, ভেরি রিস্কি এই শব্দগুলোর পরিবর্তে আমরা কোন শব্দগুলো ব্যবহার করতে পারি in order to make our speech or writing smart? আপনারা যদি স্মার্ট ইংলিশের ব্যবহারকারী হতে চান তাহলে নিচে কমেন্টস বক্সে এই কুইজটির উত্তরগুলো লিখে ফেলুন। আর এ ধরনের শব্দগুলোর একটি তালিকা এবং পরিবর্তিত শব্দ কী হতে পারে সেই শব্দগুলোর একটি তালিকা আপনি পেয়ে যাবেন আমাদের speakenglishbd.com ওয়েবসাইটের পোস্টটির লিঙ্ক দেওয়া থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন।